বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকে আমি নতুন আরেকটি টপিকস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সিভিপি অ্যানালাইসিস, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। এই টপিক্সটি নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। আজকে এই টপিক্সের ফর্মুলাগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো মূল টপিক্সে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো হোয়াট ইজ সিভিপি অ্যানালাইসিস? সিভিপি অ্যানালাইসিস ইজ এ টেকনিক used for measuring functional relationship between cost, volume and profit। অর্থাৎ সিভিপি ব্যয় মুনাফা পরিমাণ সম্পর্ক বিশ্লেষণ একটি পদ্ধতি বা প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা ব্যয় মুনাফা এবং প্রফিট মুনাফার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে থাকি। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের কস্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। অর্থাৎ ব্যয়ের যে আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ, অর্থাৎ cost classification of the basis of behavior. There are three kind of cost: variable cost, semi variable cost, fixed cost। তো আমরা এখানে দুইটি সম্পর্কে জানলেই আমরা এই অধ্যায়ের অঙ্ক করতে পারবো। অর্থাৎ আমাদের ভেরিয়েবল কস্ট সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে এবং ফিক্সড কস্ট সম্পর্কে আমাদের গভীর ধারণা থাকতে হবে। তো হোয়াট ইজ ভেরিয়েবল কস্ট? Variable cost is varies proportionately with the level of activities। তো আমরা বললাম যে ভেরিয়েবল কস্ট ভ্যারিজ প্রপোর্শনেটলি উইথ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটিস, অর্থাৎ উৎপাদনের সাথে সাথে ভেরিয়েবল পরিবর্তনশীল বা এটি আনুপাতিক হারে পরিবর্তন হয়। ভ্যারিয়েবল কস্ট ইজ ভ্যারিজ proportionately with the level of activities। তো ভেরিয়েবল কস্টের দুটি প্রধান বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থাৎ টু ক্যারেক্টারিস্টিক অফ ভেরিয়েবল কস্ট, টু characteristics of variable cost। One, total variable cost is variable but unit variable cost is fixed। টোটাল ভেরিয়েবল কস্টটা এটা হলো পরিবর্তন হয়, কিন্তু একক প্রতি যে পরিবর্তনশীল ব্যয় এটা কিন্তু পরিবর্তন হয় না। তো এই দুইটা বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। টোটাল ভেরিয়েবল কস্ট ইজ ভেরিয়েবল but 2 number, unit variable cost is fixed। Unit variable cost is fixed। তো এরপর আমরা ফিক্সড কস্ট সম্পর্কে জানবো যে ফিক্সড কস্ট ইজ ফিক্সড আফটার সার্টেন লেভেল অফ প্রোডাকশন, বা ফিক্সড কস্ট ইজ ফিক্সড উইথ দ্য লেভেল অফ প্রোডাকশন। তো ফিক্সড কস্ট সম্পর্কে আমরা জানবো। তো শিক্ষার্থী, ফিক্সড কস্টের যে সংজ্ঞা সেটা বলা হইতেছে ফিক্সড কস্ট ইজ ফিক্সড উইথ দ্য লেভেল অফ প্রোডাকশন। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি চেঞ্জ হয় কিন্তু ফিক্সড কস্ট চেঞ্জ হয় না, ফিক্সড কস্ট প্রত্যেকটা লেভেলে সমানই থাকে। তারপরে ফিক্সড কস্টের দুটি বৈশিষ্ট্য রয়েছে, টু ক্যারেক্টারিস্টিক্স অফ ফিক্সড কস্ট। ওয়ান, টোটাল ফিক্সড কস্ট ইজ ফিক্সড। অর্থাৎ মোট যে স্থির ব্যয় সেটা সবসময় স্থির থাকে, বাট ইউনিট ফিক্সড কস্ট ইজ ভেরিয়েবল, কিন্তু একক প্রতি সেটা চেঞ্জ হয়। অর্থাৎ আমাদের যদি উৎপাদন বেশি হয় ফিক্সড কস্ট একক প্রতি কমে যায়, উৎপাদন কম হলে ফিক্সড কস্টটি একক প্রতি বেড়ে যায়। সো ইউনিট
ফিক্সড কস্ট ইজ ভেরিয়েবল। তো আমাদের অবশ্যই এই দুইটি ব্যয় সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমাদের জানতে হবে। তো এরপরে আমরা যে অধ্যায়ের যে ফর্মুলাগুলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল শিখবো, যেভাবে শিখলে আমরা ফর্মুলাগুলো মনে রাখতে পারবো সেইভাবে শিখবো। তো এরপর আমরা ফর্মুলাগুলো শিখবো। তো শিক্ষার্থী আমাদের প্রথমে যেটি জানতে হবে সেটি কন্ট্রিবিউশন মার্জিন। এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর সিভিপি অ্যানালাইসিস। অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটি পাই সেটাকে কন্ট্রিবিউশন মার্জিন বলা হয়। তো কন্ট্রিবিউশন মার্জিনের কয়েকটি ফর্মুলা হইতে পারে। তো প্রথমেই আমরা জানবো যে সিএম পার ইউনিট। সিএম সংক্ষেপে কন্ট্রিবিউশন মার্জিনের সংক্ষিপ্ত রূপ হলো C/M, সিএম পার ইউনিট। CM per unit অর্থাৎ contribution margin per unit equal to sales per unit minus variable cost per unit. Sales per unit minus VC variable cost per unit. 2 নম্বরে আমরা টোটাল কন্ট্রিবিউশন মার্জিন বের করব। টোটাল CM equal to sales minus VC, অর্থাৎ টোটাল সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে। আরেকটি ভাবে আমরা টোটাল সিএম পেয়ে থাকি টোটাল সিএম প্রফিট প্লাস এফসি, অর্থাৎ প্রফিটের সাথে আমরা যদি ফিক্সড কস্ট যোগ করি তাও আমরা টোটাল সিএম পেতে পারি। আরেকটি ফর্মুলা আমাদের জানতে হবে সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তো এই অধ্যায়ের যতগুলো রেশিও আমরা করব সবগুলোর নিচে কিন্তু সেলস থাকবে, অর্থাৎ যে রেশিওটি আমরা বের করব সেটা উপরে থাকবে আর নিচে থাকবে সেলস। আমরা সিএম রেশিও বের করব, উপরে থাকবে সিএম, C/M ডিভাইডেড বাই সেলস ইনটু 100। তো মোটামুটি কন্ট্রিবিউশন মার্জিনের এই চারটি সূত্র জানলেই আমাদের হবে। তো কন্ট্রিবিউশন মার্জিন 2 নম্বর যেটি করব আমরা ভিসি রেশিও, ভেরিয়েবল কস্ট রেশিও। ভিসি রেশিও ইকুয়াল টু একই ভাবে যে কোনো রেশিও বের করতে হলে যেটা বের করবো সেটা উপরে থাকবে, নিচে থাকবে সেলস ইনটু 100। এরপর আমরা ভিসি রেশিও সংক্রান্ত আরো কিছু সূত্র আছে সেগুলো জানবো। তো শিক্ষার্থী 3 নম্বর যে সূত্রটি সেটি ভিসি রেশিও ইকুয়াল টু ভিসি রেশিও প্লাস সিএম রেশিও ইকুয়াল টু 100%, অর্থাৎ ভেরিয়েবল কস্ট রেশিও এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দুইটি যোগ করলে সবসময় 100% হবে। তো এখান থেকে আমরা আরো দুইটা সূত্র বের করতে পারি, অর্থাৎ ভিসি রেশিও ইকুয়াল টু 100% মাইনাস সিএম রেশিও। রেশিও যদি আমরা রাখি এই পাশে তাহলে সিএম রেশিও ওই পাশে গিয়ে মাইনাস হবে, অর্থাৎ 100% মাইনাস সিএম রেশিও। এরপরে এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করতে পারি যে সিএম রেশিও ইকুয়াল টু 100% মাইনাস ভিসি রেশিও। অর্থাৎ এই একটি সূত্র জানলে পরে দুটো সূত্র এভাবেই হবে। আমাদের সব সময় মনে রাখতে হবে ভিসি রেশিও প্লাস সিএম রেশিও ইকুয়াল টু 100%, অর্থাৎ দুটি যোগ করলে সবসময় 100% হবে। একটি বের করতে চাইলে আরেকটি 100% থেকে আমাদের সেটা মাইনাস করে দিতে হবে। এরপরে আমরা যেটি জানবো সেটা ব্রেক ইভেন পয়েন্ট। 4 নম্বর ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টকে সংক্ষেপে বিইপি দ্বারা প্রকাশ করা হয়। ব্রেক ইভেন পয়েন্ট, তো আমরা ব্রেক ইভেন পয়েন্ট আমরা টাকায় বের করব, ইউনিটে বের করব। প্রথমে আমরা বিইপি 1 নম্বরে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, যেটি সূত্র এফসি ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। সিএম পার ইউনিট, তাহলে আমাদের ব্রেক ইভেন ইউনিট বের হবে। 2 নম্বর আমরা ব্রেক ইভেন টাকা বের করব। ব্রেক ইভেন টাকা দুই ভাবে বের করা যায়, আমরা দুই ভাবেই দেখাবো এখানে। প্রথম যেটি বের করব ব্রেক ইভেন যে ইউনিট আমরা বের করব
সেটাকে যদি আমরা সেলস প্রাইস পার ইউনিট দ্বারা গুণ করে দিই তাহলে আমরা ব্রেক ইভেন টাকা পেয়ে যাব। সেলস প্রাইস পার ইউনিট অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস ইনটু সেলস প্রাইস পার ইউনিট, সেটা টাকায় হয়ে যাবে। আরেকটি ভাবে আমরা টাকা বের করতে পারি, ব্রেক ইভেন টাকা সেটি এফসি ডিভাইডেড বাই, এখানে খালি সিএম পার ইউনিটের জায়গায় আমরা লিখবো সিএম রেশিও, তাহলে আমাদের সেটা টাকায় বের হয়ে যাবে। তো আবার আমরা ব্রেক ইভেন রেশিও বের করতে পারি। 4 নাম্বার বিইপি রেশিও ইকুয়াল টু, তো বলেছি শিক্ষার্থী যে যত রেশিও আমরা বের করবো সবগুলোর নিচে সেলস থাকবে, অর্থাৎ যেটা বের করবো সেটা উপরে থাকবে। বিইপি নিচে সেলস ইনটু 100, অর্থাৎ ব্রেক ইভেন রেশিও ইকুয়াল টু বিইপি ডিভাইডেড বাই সেলস ইনটু 100। তো শিক্ষার্থী এখন আমরা মার্জিন অফ সেফটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ মার্জিন অফ সেফটি বাংলাতে বলা হয় নিরাপত্তা পন্থ, অর্থাৎ ব্রেক ইভেন্টের উপরে যে সেলস গুলো সেগুলোকে মার্জিন অফ সেফটি বলা হয়। তো মার্জিন অফ সেফটি আমরা প্রথমে ইউনিট বের করব। তো মার্জিন অফ সেফটি ইউনিট বের করতে হলে প্রথমে আমাদেরকে সেলস থেকে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বাদ দিতে হবে। প্রথমে লিখতে হবে সেলস ইউনিট মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। তো আমরা যদি এটাকে টাকা বের করতে চাই তাহলে আমরা লিখব মার্জিন অফ সেফটি টাকা, অর্থাৎ সেলস থেকে তখন আমরা শুধু ব্রেক ইভেন যে টাকা সেটা বাদ দেব, ব্রেক ইভেন পয়েন্ট টাকাটা আমরা বাদ দিয়ে দিব। মার্জিন অফ সেফটি রেশিও বের করতে হলে এমএস রেশিও, তো সব সময় যত রেশিও আছে সবগুলা এমএস রেশিও, এমএস ডিভাইডেড বাই সেলস ইনটু 100। এই ছিল মার্জিন অফ সেফটি সংক্রান্ত আমাদের সূত্র। এরপর আমরা প্রফিট সংক্রান্ত কিছু সূত্র জানবো। প্রফিট 1 নম্বর যেটি প্রফিট ইকুয়াল টু, অর্থাৎ টোটাল যে কন্ট্রিবিউশন মার্জিন সেখান থেকে আমরা যদি ফিক্সড কস্ট বাদ দিয়ে দিই তাহলে আমরা প্রফিট পাবো। টোটাল সিএম মাইনাস এফসি, তাহলে আমরা প্রফিট পাবো। এরপরে প্রফিট আরেকটা আমাদের সূত্র দ্বারা বের করতে পারি, প্রফিট ইকুয়াল টু মার্জিন অফ সেফটি ইনটু সিএম রেশিও। তো শিক্ষার্থী আরেকটা কথা বলে রাখি, যেটা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা সিএম রেশিওকে পিভি রেশিও বলা হয়। এরপরে আমরা লিখব প্রফিট রেশিও ইকুয়াল টু প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। তো শিক্ষার্থী আমরা 6 নম্বর যে ফর্মুলা সেটি রিকোয়ার্ড সেলস, অর্থাৎ প্রয়োজনীয় বিক্রয়, অর্থাৎ আমরা কি পরিমাণ প্রফিট করতে হলে কি পরিমাণ বিক্রয় দরকার, এই টাইপের অঙ্কগুলো করার জন্য এটি দরকার হবে রিকোয়ার্ড সেলস। তো রিকোয়ার্ড সেলস ইকুয়াল টু এফসি প্লাস টার্গেট প্রফিট। তো আমরা প্রথমে রিকোয়ার্ড সেলস ইউনিট বের করব। ইউনিট বের করতে হলে নিচে সিএম পার ইউনিট দ্বারা ভাগ করতে হবে। সিএম পার ইউনিট। তো আমরা টাকা দুই ভাবে বের করতে পারি, আমরা দুটি দেখব। রিকোয়ার্ড সেলস টাকা, তো অর্থাৎ রিকোয়ার্ড সেলস ইউনিট বের হবে সেটাকে আমরা সেলস প্রাইস পার ইউনিট গুণ করেও আমরা টাকা বের করতে পারি। required sales units into sales price per unit
রিকোয়ার্ড সেলস টাকা আমরা আরেকটি ভাবে বের করতে পারি। রিকোয়ার্ড সেলস টাকা, অর্থাৎ আমরা টাকা বের করতে এই জায়গায় সিএম রেশিও দ্বারা ভাগ করলে আমরা রিকোয়ার্ড সেলস টাকা বের হয়ে যাবে, অর্থাৎ এফসি প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই সিএম রেশিও। সিএম রেশিও তো রিকোয়ার্ড সেলস সংক্রান্ত এই সূত্র। আরেকটি সূত্র রয়েছে, সেটি হলো পয়েন্ট অফ ইনডিফারেন্স। পয়েন্ট অফ ইনডিফারেন্স, তো এটির যেটা সূত্র, উপরে থাকবে ডিফারেন্স ইন টোটাল ফিক্সড কস্ট, ডিফারেন্স ইন টোটাল এফসি divided by difference in unit VC. ইউনিট ভিসি। তো শিক্ষার্থী, এই ছিল আমাদের ফর্মুলা। এই যে 60টি ফর্মুলা আমি দিয়েছি, কিন্তু 60টি ফর্মুলার আবার উপ কিছু দিয়েছি। তো এই মোটামুটি এই ধারাবাহিকভাবে এভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এই ফর্মুলাগুলো যদি আমরা এভাবে মনে রাখতে পারি, তাহলে এই অধ্যায়ের অঙ্ক কোনো সমস্যা না। আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।